আমার আপনার নবীজির নাম পৃথিবীতে আছে না নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলছিল আমার নবীজির নাম থাকবে না, আজকে তাদের নামই নাই। আমার কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা এই সূরাতুল কাউসারের উপর আলোচনা করব। তার মানে কাফিরদের উদ্দেশ্য ছিল মুহাম্মদের ঠেকাও। মুহাম্মদের ঠেকাইলে কি হবে? ইসলাম থেকে যাবে। ঠিক ইসলামকে ঠেকাইতে যায় কাফেররা নিজেরাই থেকে গেছে আমার নবীজির দাওয়াত। যতদিন পর্যন্ত আমার নবী জীবিত ছিলেন, দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের এই আলো আজকে এই মাদ্রাসা পর্যন্ত নয়, সমস্ত পৃথিবীতে চড়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক আমাদের এই দেশে আমরা অনেক সময় দেখছি অনেকে বলতো যে আলেমদেরকে টেকাও। তার মানে উদ্দেশ্য হলো আলেম টেকাও, উদ্দেশ্য হলো ইসলাম টেকাও। আমি বলতে চাই যে কোনো লোকই হোক না কেন পৃথিবীতে, যত শক্তিশালী লোক না হোক না কেন, ইসলামকে টেকাইলে আল্লাহ তাদেরকে টেকায়া দিবে। আমার আপনার নবী কি মহান আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য নবীজির উপরে সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন। নবী আমার সাহাবীদের মজলিসে একদিন বসে আছেন। নবীজির কলিজার ভিতরে কষ্ট, কারণ আপনজন হারানোর ব্যথা সবারই দিলে থাকে। কিন্তু আমার নবী আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট, এমন কি ধৈর্য ধারণ করেন। আলহামদুলিল্লাহ। আমার নবী বলে, ওই দিক দিয়া কাফেররা মস্কারা করে, কাফেরের বাচ্চাগুলি চিৎকারি করে আর বলেন মুহাম্মদ লেস কাটা। আমার নবীকে আট কোড়া বলে গালি দেয়। নবী আমার সাহাবীদের মজলিসে একদিন বসে আছেন। নবী আমার সাহাবীদের মাঝে বসা তন্দ্রা তন্দ্রা বাপ। এক মুহূর্তে নবী আমার সাহাবীদের দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলেন। এমনি আমার নবীজিকে সাহাবী কেরাম দিকে বলেন, নবী গো, আপনি আমাদের দিকে তাকায়া একটা হাসি মারলেন, কারণ কি? আমার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে মহান আল্লাহ পাক আমি নবীজির উপরে একটা সূরা আল্লাহ নাজিল করেছে। এরে যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার নবী এই সূরাটা তেলাওয়াত করে শোনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ পাক সূরাটা নাজিল করে আল্লাহ পাক প্রথম আয়াতের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার আমার আপনার নবীজিকে মহান আল্লাহ পাক হাদিয়া দিয়েছে। সাহাবী کرام তখন ডেকে বলেন, ওগো নবী, হাউজে কাউসার সম্পর্কে আমরা জানতে চাই, শুনতে চাই। এমনি আমার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, হাউজে কাউসার হলো জান্নাতি একটা নহর, যা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, হাউজে কাউসারের পানি দুধের থেকে আরো সাদা, বরফ থেকে আরো ঠান্ডা, মধুর থেকে আরো মিষ্টি। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, এই হাউজে কাউসার আমি নবীকে আল্লাহ দান করেছেন। তাফসীর ইবনে কাসির লিখছেন, এই হাউজে কাউসারের পানির ভিতরে মহান আল্লাহ পাক এত রহমত আর বরকত দান করেছেন। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, হাসরের ময়দানে 50,000 বছরের পানির পিপাসা আল্লাহ মিটাইয়া দিবে। কাফেররা বলছিল আমার আপনার নবীর নাম পৃথিবীতে থাকবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, ও যুবক ভাইরা আমার, আপনাদের সামনে আমি বসলাম, আর জীবনে কোনোদিন দেখা না হইতে পারে
আমার আপনার জীবনের শেষ রাত্রি হতে পারে। যুবক ভাইরা আমার, কত না রাত কাঁদতে কাঁদতে কাটায়া দিছেন। আহারে কত না নাটকের মঞ্চে যায়া দাঁড়ায়া দাঁড়ায়া রাত পার করে দিছেন। আজকে আল্লাহ পাকের কালামের মাহফিলে, এই মাদ্রাসার মাহফিলে 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে যান, হতে পারে এই সময়টুকু আমি আপনার জান্নাতের ফয়সালা হতে পারে। তো বলতেছিলাম, আমার নবীকে কাফেররা বলেছিল মুহাম্মাদের নাম পৃথিবীতে থাকবে না। বলুন তো দেখি, আমার আপনার নবীজির নাম পৃথিবীতে আছে না নাই? তার মানে কাফেরদের নাম নাই। এই জন্য আমার রাসূলকে সংখ্যা সাহাবী কম হওয়ার পরেও আল্লাহ পাক সর্বস্থানে বিজয় দান করছেন, কারণ স্বয়ং আমার আল্লাহ আমার নবীজিকে ভালোবাসতো। আমার নবীজিকে কাফেররা বলতো পাগল। আল্লাহ পাক দেখি বলেন, না না, আমার বন্ধু পাগল না। আমার নবীজির উপরে আল্লাহ পাক প্রমাণ দেওয়ার জন্য কাফেরদের এই জবাবে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার বন্ধু মহান চরিত্রের অধিকারী। আমার নবীজিকে আল্লাহ পাক সর্বস্থানে বিজয় দান করছেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। আজকে আমরা পৃথিবীর যে কোনো দিকে তাকাইলে দেখতে পাই মুসলমান নির্যাতিত। কথা বল না কেন? মুসলমান অপমানিত, মুসলমান পদতলিত। অথচ এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে এটা আমাদের দোষ। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, সব জায়গায় মুসলমান তোমরা বিজয়ী হবা, শর্ত হলো তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মুমিন হয়েছে, ঠিক আছে, সুবিধাবাদ জিন্দাবাদ। যেমনি বাতাস এমনি ফাল। কথা বল না কেন? আরো জোরে বলুন, ঠিক কি না? যেমনি বাতাস এমনি ফাল আসে। আজকে নবীজির বিরুদ্ধে ডাক দিলে অনেকে আমরা যেতে চায় না। অথচ আল্লাহ পাক মুসলমানদের ভিতরে এমন পাওয়ার দিয়েছেন, মুসলমানদের কাছে বোমা নাই, অস্ত্র নাই, মুসলমানের জমানে বোমা আছে। সেটা কি? সেটা হইল নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের দুনিয়া। কথা কয় না? যেমন ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মাত্র 60 জন সাহাবী যুদ্ধ করার জন্য গেছে। মুসলমানদের বিরুদ্ধে 60,000 কাফের আসছে যুদ্ধ করতে। চিন্তা করতে, 60,000 কাফের আইছে মুসলমানগুলোকে যুদ্ধ করতে। আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হইল যুদ্ধের ময়দানে 60 জন সাহাবীর সেনাপতি। ফজরের নামাজের পরে যুদ্ধ আরম্ভ হইব। ফজরের নামাজের পরে সালামটা ফিরাইয়া সামনে তাকায়া দেখে 60,000 কাফের হাতের মধ্যে তরবারি নিয়ে মুসলমানদেরকে এভাবে ডাকতেছেন, ও মুসলমানেরা, তোমরা আসছো যুদ্ধ করতা, তোমরা কে তোমাদেরকে যুদ্ধ করার জন্য সাহস প্রদান করাইছে? আসো যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, আর তোমাদেরকে কতল করে জান্নাতের ভিতরে পাঠাই। চিৎকার করতেছে। এক পর্যায়ে তখন আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার কাফিরদের ভিতরে যখন ভিতর থেকে এই সংবাদ চলে আসলো, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলতেছেন, সাহাবীরা, আমরা সংখ্যা কম, মাত্র 60 জন মুসলমান। আমাদেরকে দেখা কাফেররা সংখ্যা বেশি, টিটকারি করতেছে। তোমাদের মধ্যে কে এমন একজন সাহাবী আছো 60,000 কাফেরের বাচ্চাকে একা একা দৌড় দেওয়াইতে পারবা? আপনারা সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? সেটা লাভটা কইলে আপনারা আগে সুবহানাল্লাহ করবেন। যেমন আল্লাহ নিজে কোরআনে বলছে কি লাভ। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, প্রত্যেক মুমিনকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা করে হাদিয়া দেই। সেই হাদিয়াটা কি, উপহারটা কি? সেটা জান্নাত।
কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, এই জান্নাতের ভিতরে তার নামে একটা গাছ লাগায় দেওয়া হয়। এমন একটা জান্নাত দিব, এই জান্নাতের ভিতরে যা চাইব মুমিন আল্লাহ তাই দিব। তাইলে সুবহানাল্লাহ আগে কইবেন নাকি না পরে কইবেন? একটু আগে আগে বললেন সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, কে এমন একজন সাহাবী আছো ৬০,০০০ কাফিরকে একা একা দৌড় দেওয়াইতে পারবা? একজন সাহাবী তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। কেমন ইমানের পাওয়ার ছিল! আজকে আমাদের সমাজে হিংসা আর অহংকার, কথা কন, খারের ঠগায়া কে চলতে বলে, সর্বস্থানে হিংসা আছে, কথা কয় না? আরো জোরে বলুন, ঠিক কিনা? দিন বিজয়ী হইব কেমনে? ১৬ কোটি মুসলমানের জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা ওদের ফাঁসির দাবি করে, এই বাউলদের আউল বাউলদের পক্ষ নেই, আমাদের বাংলাদেশের মুসলমানের সন্তানেরাই তাদের পক্ষ নিয়ে কথা বলে। আবু উবাইদা ইবনে জাররাহ তিনি বলতেছেন আপনি বসেন, তিনি বসছে, বলতেছেন আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়াইছে, তিনি বলতেছেন আপনিও বসেন, ৩ নম্বরে আরেকজন দাঁড়াইছে, তিনি বলতেছেন আপনিও বসেন, ৪ নম্বরে দাঁড়াইছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তখন আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, ও খালেদ, আপনি যে দাঁড়াইছেন একা একা কাফেরদের কি দৌড় দেওয়াই মান? আপনি তো একা, আর ওই যে ৬০,০০০, কেমনে কিভাবে সম্ভব? তখন তিনি বলতেছেন আমি সম্ভব এটা প্রমাণ দেব কিভাবে? আল্লাহর কোরআনে তো আল্লাহ নিজে আল্লাহর কোরআনে প্রমাণ দিছে মুসলমান সব জায়গায় বিজয়। কারণ কাফেররা সব কাফের একজনের ভিতরেও মহব্বত আল্লাহর অন্তরে নাই, এমন কি কাফেরদের ভিতরে আল্লাহর নাম নাই, নবীজির মহব্বত অন্তরে নাই। আমি মুসলমান, আল্লাহর কোরআন যদি সত্যি হয় আল্লাহ আমারা বিজয় দিব। তখন আবু উবাইদা ইবনে জাররাহকে এবার কোরআন শরীফের এই আয়াত পড়ে শোনায় দিছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তিনি বলেন, আল্লাহ বলছেন সব জায়গায় মুসলমান বিজয়, মুসলমানের কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, সব জায়গায় মুসলমান বিজয় হবে তোমরা যদি সত্যিকারের মুমিন হও। তিনি বলতেছেন আমি মুসলমান, আল্লাহ আমার বিজয় দিব। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আপনি একা যাওয়ার দরকার নেই, আপনি আরো 59 জন আপনাকে আমি সাথী দিয়া দেয়, মোট 60 জন যুদ্ধের ময়দানে যান। ওই দিক দিয়ে হলো ৬০,০০০, ওই দিক দিয়ে মুসলমান হলো মাত্র ৬০ জন। বলুন তো দেখি মুসলমানদের সাথে কে আছে? আল্লাহর নবীর সাহাবী আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, আবু উবাইদা ইবনে জাররাহ বলেন ফজরের নামাজের পর থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধটা শুরু হয়ে গেল। যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। কেমন মুসলমান নই না তারা ছিল গো। আজকে এমন মুসলমান হয়ে গেলাম, নেতাটাকে ৫০০ টাকার বিনিময়ে নেতার জন্য জীবন দেয়, খাওয়ার জন্য মার্কাটাকে কফুথা, বৃষ্টির ভিতরে তুফানের ভিতরে এমনকি ঠান্ডার ভিতরে জীবন দেয়া দেয়। ওষুধ খায়, সিগারেট খায় 10 টাকা, চা খায় 10 টাকার, টাকা পায় 500, চিকিৎসাতে দেয় 5000। নেতারটাকে লাখবার সারা দেয়। আমার মালিকের মসজিদ থেকে লাখবার ডাকা হয় রে। অনেক যুবক আছি সপ্তাহে একদিনও মালিকের সেজদা দিতে যায় না। দেখেন সাহাবী কেরাম কেমন ছিল। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, যুদ্ধটা ফজরের নামাজের পরে যখন যুদ্ধটা শুরু হয়ে গেল, জোহরের সময় পর্যন্ত আমি তাকায়া দেখি যুদ্ধটা চলতেছে, শেষ হয় না। কই সাহাবী কেরাম মাত্র 60 জন, আর কোথায় 60,000 কাফের মুসলমানদের সাথে যুদ্ধ করে। আবু উবাইদা ইবনে জাররাহ আসরের নামাজের আজান হয়ে গেল। আজানের সময় আজান দেওয়ার পরে আবার নামাজ আদায় করলেন।
তিনি কোরআনিয়া যুদ্ধের ময়দানে আবার ঢুকলেন। তিনি তাকায়া দেখেন কোনো মানুষ দেখা যায় না। তার মানে বালু যে উঠতেছেন, বালুর অন্ধকার হয়ে গেছে মাঠের মধ্যে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ঘোড়া থেকে নিচে নামলেন। তিনি যে নামছেন তার পাগুলি একটা মানুষের উপরে তার পাগুলি পড়ছে। পা যখন মানুষের উপরে পড়লেন, তিনি এবার নিচের দিকে তাকায় দেখেন একটা মানুষের এই লাশটা উল্টায় দেখেন মুসলমানদের লাশ নয়, কাফেরদের লাশ পড়ে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কাউরে দেখা যায় না। আস্তে আস্তে ধীরে ধীরে যখন ভালো করে যখন জমিনে পড়লেন, এলাকাটা এবার ক্লিয়ার হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তাকায় দেখেন দূরে একটা মানুষের মাথা নাড়াচাড়া করতেছেন। দূর থেকে চিনা যায় না, কাছে গিয়া দেখেন তিনি আর কেউ না গো, তিনি হচ্ছেন নবীজির সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ দ্বারা আছে। তো ডেকে বলতেছেন, আবু খালেদ আপনি এখনো জীবিত আছেন? বালাহা। এর যুদ্ধের ময়দানের বর্ণনা আপনি আমার শোনান। বলতেছেন আমরা ছিলাম যুদ্ধের ময়দানে মাত্র 60 জন, একজন মুসলমানও শহীদ হয় নাই, আর কাফেররা শত শত জাহান্নামে চলে গেছে। যে কাফেররা শত শত জাহান্নামে গেছে, আর যারা জীবিত আছে ওরা যে বাইরে গিয়া বাদশার সামনে জোরে জোরে শ্বাস ফেলাইতেছে। এখন বাদশা মহোদয় বলে যে তোমরা যেভাবে আমার সামনে জোরে জোরে শ্বাস ফেলাইতেছো, আমার তো মনে হয় স্পিডে তোমরা মনে হয় দৌড়তে দৌড়তে আমার কাছে আসে। এক পর্যায়ে বলতেছেন আমার কাছে লাগতেছে তোমাদের পিছনে যেন বাঘ চইরা বইছে। তখন কাফির গোষ্ঠী ডেকে বলেন, আপনি নরম বুদ্ধিত বয়া বেড়াগিরি করেন, যে বেড়া হইলে মাঠে গিয়া দেখেন মুসলমান যে কারে কয়। সুবহানাল্লাহ। বলতেছে কেন? বলতেছে সাহাবী কেরামদের ভিতরে একজন সাহাবী আছে, তার নাম হইল হযরত খালিদ বিন ওয়ালিদ। তিনি তরবারি একটা হাতে নেয়, তরবারিটা হাতে নিয়ে যখন মাথার উপর দিয়া ঘোরায়, আর তিনি যখন মাথার উপর দিয়া নারায়ে তাকবীর ধ্বনি দিয়া যখন গোড়ায়া আমাদের মাথার উপরে ছেড়ে দেয়, আমরা তাকায় দেখি একটা তরবারি তিনি যখন আল্লাহর নাম যখন জবান দিয়া বাহির করে, আমি তাকায় দেখি আমাদের উপরে যখন ছেড়ে দেয়, একটা দুইটা নয় 60,000 তরবারি আমাদের মাথার উপরে একসাথে আসতেছে। তাহলে বলুন তো দেখি, সাহাবী কেরামদের যেমন ঈমান, এই ঈমান সত্য করেছিল সাহাবী কেরাম কোরআনের মাধ্যমে, নবীজির সুন্নত তরিকার মাধ্যমে, নবীজির আদর্শের মাধ্যমে। এই ঈমান আমাদের সুযোগ আছে না নাই শক্ত করার? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। আল্লাহু আকবার। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাব সবই দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে বলুন আমরা কোরআন ধরবো না ছাড়বো? আমরা বই পাই,
আহা হুজুর আমাদের কাছে বোমা নাই, অস্ত্র নাই, অথচ বাস্তব এখন আমরা করে দিই। আমি মাঠে ময়দানে কথা বলি প্রায় 10 বছর যাব। আজ থেকে 2-4 বছর আগে আমি খাগড়াছড়িতে মাহফিলে গেছিলাম, কথাটা বুঝেন। তো ওই জায়গায় যখন মাহফিলে আলোচনা করলাম, রাতের বেলা আমি চলে আসব, কর্তৃপক্ষ আমারে বলল হুজুর আপনাকে আমরা যাইতে দেব না। বললাম কেন, আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ দেন, আপনাদের কষ্ট হইতেছে? আওয়াজ দিয়ে, কারণ আমাদের তো কষ্ট। কথা কি বুঝছেন না? কি কষ্ট না? প্রতিদিন মাহফিল, কসম আল্লাহ, মিথ্যা কথা বললে আল্লাহ পাক আমাকে ধরবে। গত রাত্রে যে মাহফিলে ভাত খাইছিলাম, এই খাবার আমি সকালেও খাইনি, জোহরেও খাইনি, ফরিদগঞ্জ ঢুকার আগে, ঠিক না সালাউদ্দি ভাই? এরপরে হালকা দুলে খাবার খাইয়েছি। কথা বুঝছেন নি? তার মানে যে প্রত্যেক দিন প্রোগ্রাম ধরতে হবে এক এক দিন এক এক জায়গাতে। তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করিবেন, ঠিক না? ঠিক বলে তখন আমাদের ভালো লাগে। কথা কোন ঠিক না? কারণ আমরা তো মনে করি হা হুজুর গাড়ি লইছে কত শান্তি, 3 দিন ঘুরা দেখেন থাকতো না কিস্তা। কথা কোন না কেন? কিছু থাকতো না। এই যে আমার এক মুসল্লি আজকে আমার লাগাইছে, হুজুর কেমনে আমনে পারেন হুজুর প্রতিদিন মাহফিল সবাই। আরেক মুসল্লা বন্ধা কইতেছে হুজুর ঠিক মতো ঘুমায়েন, কিন্তু কি এর ঘুমার খাওয়ান? তার মানে হইলো রাত্রি ঘুমায় না। কেন ঘুমায় না? 1 নাম্বার ডাকাতের বই। কথা হয় না? কি এর বই? বুঝেননি? হাদিয়া তো আপনারা দেন, যাই দেন, এদিকে রাখি এদিকে রাখি, গাড়ির সিবার ঢুকাই। কথা হয় না? মোজার ভিতরে ঢুকাই, কিছু করার নাই। মাঝে মাঝে দইরাও লাই, কি কর ঠিক না? যেমন গতকালকার আগের দিন, মনে হয় জুমার দিন, সভাপতি সাহেব গতকালকার আগের দিন সাভারে প্রোগ্রাম করে আইতেছে। তো 2-4 কিলো রাস্তা ডাকাতের রাস্তা। তো মোবাইলটা এটা বন্ধ কইরা আমার যে নিচে সিট এটা নিচে রাখছি, বুঝছেন? এই ভয় নিয়ে চলি 1 নাম্বার। আর 2 নাম্বার হলো অ্যাক্সিডেন্টাল ভয়। যদি আমি ঘুমাই যাই, ড্রাইভার ঘুমাই যাবো গা, কথা হয় না গা? তার মানে আমাদের ঘুম নাই। কিন্তু আপনারা যদি ঠিক না ঠিক বলে আমাদের একটু শ্বাস টাস দেন, আলহামদুলিল্লাহ। কথা হয় না গা? তো বলতেছিলাম আমরা কোরআন ধরবো। আমরা তো মনে করি যে আমরা মুসলমানের মধ্যে দাম নাই। আরে চাচা, আমরা মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। খানাই কাবার সামনে একদিন আমার আপনার নবী দাঁড়ায় আছে। আমার নবী তখন খানাই কাবাকে লক্ষ্য করে ডেকে মনে, ও কানাই কাবা বাইতুল্লাহ, তোমার মহব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। যুবক ভাইরা আমার খেয়াল করবেন, আমার নবী তখন ডেকে বলেন, কানাই কাবা শোনো, তুমি মুসলমান, এমন দামি মুসলমান। আমার নবীজি কেমন কথা বলে গেছেন চিন্তা করেন। আমার নবীজি কানাই কাবাকে লক্ষ্য করে বলেন, তোমার মহব্বত সবার অন্তরে আছে, তোমার ইজ্জত আর সম্মান আছে, ঠিক আছে, কিন্তু তোমার সম্মান আর ইজ্জতের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে বেশি। তো মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করবো। তো খাগড়াছড়ি মাহফিলে গেছি করে রাতের বেলা মাহফিল করে আইসা বলবো, হুজুর আপনাকে আমরা যাইতে দিব না। কেন দিবেন না? হুজুর আমরা যেখানে বসবাস করি এই চারদিকে এলাকার ভিতরে খ্রিস্টান, বৌদ্ধ, ছাকমায়া মানুষ বসবাস করে। তাই বললাম যাইতে দিবেন না কেন? বলতেছে যদি হুজুর আপনি এখান থেকে রওনা দেন, তো জঙ্গলি একটা দল আছে, ওরা হঠাৎ করে ঝগড়া লেগে যায়। যদি এই ঝগড়ার ভিতরে আমনেও কইরা যান, তাহলে আমনেও শেষ, গাড়িও শেষ। হুজুর আমাদের বিপদে বলেন না, যায়েন না। রাত্রে থাকলাম, তো আমার যে ঘরে থাকতে দিছে এই রুমের পাশে একটা ছোট্ট খাল আছে, এর হলো বৌদ্ধদের ঘর। রাত্রে কি আর ঘুমে ধরে? আপনারা কি আসেননি সবাই? ঠিক নেই ঠিক আমার দিকে তাকায়া কইেন, রাত্রে কি আর ঘুমে ধরে? যাক যেভাবেই হোক, ঘুম আর না ঘুম সময় কাটাইয়া ফজরের নামাজ পড়ে রওনা দিব। জিজ্ঞাসলাম, ভাই আপনারা যেখানে থাকেন বই পান না? হুজুর আমরা মুসলমান হলো ভোটার হলো 26,000, আর ওদের ভোটার হলো 48,000। জোরে বলেন কয় হাজার? ওই 26,000 আর কোথায় 48,000, ডাবল।
দেখেন আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী হয়ে বলতেছি, জীবনে বহুত কিতাবে হাদিসে কোরআনে ইতিহাসে পড়ছি যে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দেয়। তো ওই দিন বাস্তবে আমি দেখে আসছি যে মুসলমানদের যে অস্ত্র কোনটা, তখন ওনারা বলতেছে হুজুর আমরা মুসলমান হইল মাত্র 26,000 বুঠার, আর ওদের বুঠার হলো 48,000। তাই বলে আপনারা বই পান না? হুজুর ওরা যখন আমাদের সাথে ঝগড়া করার জন্য যখন সমস্ত দলবল নিয়ে যখন সামনে আগায়, তখন আমরা কয়েকজন একসাথে মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন দিতে শুরু করি, তখন ওদের হাতে যা আছে সব পেলে পাহাড়ের চিবাইকে বলা যায়। রাজুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন আমাদের কাছে অস্ত্র আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন সব জায়গায় তোমরা বিজয়ী হবা, শর্ত হলো তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে যাও। আমরা কোরআন দিয়ে জীবন চালাবো, নবীজির আদর্শ মোতাবেক আমরা দুনিয়াতে এই পৃথিবীতে আমরা জীবনটাকে সামনের দিকে পরিচালনা করব। রাজি তো ইনশাআল্লাহ? অনেক মুসল্লি আসতেছে, সকলে জিকির করেন, আজাকে করেন দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সামনে দেখি লা আচ্ছা ঠান্ডার জন্য রেখে দিব, আমরা সুযোগ করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দিকে তাকান, এখানে আঙ্গুল কয়টা? একটা। আমাদের মালিক কয়জন? একজন। এই যে আজকে মাহফিল হচ্ছে, এখন যে কথা বলতেছি সেই নবীজি আমাদের মডেল, কথা বলে না? যদি আপনার জন্য কোন লোক জমনোযোগী হন তাহলে কিন্তু খবর আছে, কথা বলে না? আর জোরে বলুন ঠিক কি না? একটু শুনেন, মনোযোগ না হলে হবে না। সুপ্রিম মডেল সূরাতুল কাউসার আল্লাহ পাক নাজিল করে আমার আপনার নবীজিকে মহান আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। আমার আপনার নবীজিকে মহান আল্লাহ পাক ছেলের সন্তানও দান করেছিলেন, মেয়ে সন্তান আল্লাহ দান করেছিলেন। আল্লাহ পাকের পছন্দ ছেলেদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন। কাফেররা দেখে বলে মুহাম্মদ আটকোড়া আমার নবীকে আবতার বলে গালি দেন। আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ আমার নবীকে সুসংবাদ প্রদান করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। উত্তর দিবেন আবু জাহেল বলেছিল আমার নবীজির নাম থাকবে না। বলেন তো দেখি আপনাদের এই এলাকার ভিতরে আবু জাহেল কারো নাম আসেনি? হিন্দুদের ভিতরে আবু জাহেল নাম খুঁজে পাবেন না, মুসলমানের ভিতরে তো আবু জাহেল নাই। কি কইতাম কারবেন শুরু হইছে, কারবেন তো আগে বিচার করছিল, বুঝছেন নি? বয়ানের ইয়ে জায়গা মনোযোগ আমরা করতে গেছে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেররা বলেছিল নবীজির নাম থাকবে না। বলেন তো দেখি আবু জাহেলের নাম এই পৃথিবীতে আছে না নাই? কথা কয় না আছে না নাই? এই সমাজের ভিতরে আবু জাহেল কারো নাম আছে? মুসলমানের ভিতরে নাই, কাফেরদের ভিতরে আবু জাহেল খুঁজে পাবেন না। এমনকি হিন্দুদের ভিতরে পাবেন না, খ্রিস্টানদের ভিতরে পাবেন না, কোন ধর্মের লোকদের নাম কেউ আবু জাহেল লাগে না গো, এমনকি কাফেরদের নাম রাখে না। তার মানে আবু জাহেল বড় বড় কাফেররা বলেছিল আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে আমার নবীজির নাম নেওয়ার কেউ থাকবে না।
আল্লাহ পাক আমার নবীজিকে এত সম্মান আর ইজ্জত দান করেছেন, কেউ যদি আমার নবীজির নামে একবার দরুদ পড়ে আল্লাহ পাক সাথে সাথে তার উপরে 10টি রহমত নাযিল করে। আমার আপনার নবী কেমন রহমতের নবী! আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পৃথিবীর জন্য রহমত। এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর জন্য রহমত, যুবকদের জন্য রহমত, মুরব্বীদের জন্য রহমত। আমার নবী কেমন রহমত! নবী আমার সাহাবীদের সাথে একদিন হাঁটতেছেন, ডাইনে সাহাবী বামে সাহাবী, এমনকি সাহাবী কেরামদের মধ্যে আমার নবী সাহাবী কেরাম হঠাৎ দেখতেছেন কে জানে আমার নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ, আমার নবীকে সালাম দেয়। সাহাবী কেরাম বারবার শুনতেছেন কে জানি আমার নবীকে সালাম দিতেছেন। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, দেখতেছেন না না কোন সাহাবী তো আমার নবীকে সালাম দিচ্ছে না। সমস্ত সাহাবীরা অবাক, কে গো আমার নবীকে সালাম দেয়? এক পর্যায়ে তখন সাহাবী কেরাম জিগায়, নবী গো আপনাকে কে জানি সালাম দিতেছেন? নবী আমার তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, আমি নবী তো মানুষের শুধু নবী হয়ে আগমন করি নাই, আমি তো গাছের নবী, ওই গাছ আমি নবীকে সালাম দিতেছি। তার মানে আমার নবী এমন একজন রহমতের নবী ছিলেন। আমার নবীর নামে কেউ যদি একবার দরুদ পড়ে তার উপরে 10টি রহমত নাযিল হয়। শুধু কি তা নাকি, একদিন আমার নবী কানায় কাবার ভিতরে বসে আছেন। নবী আমার তাকায় দেখেন 60 জন লোক নবীজির দিকে আসতেছেন, দূর থেকে চেনা যায় না। কাছাকাছি চলে আসার পরে আমার নবী তাকায় দেখেন ওরা দূর থেকে চেনা যাইতেছিল না। নবী আমার চিন্তায় পেরেশান, আহারে এমন বড় বড় 4 জন মানুষ আসতেছেন, এমন আকৃতির মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। আমার নবীজি দূর থেকে চিনতেছে না, কাছে আসার পরে তাকায় দেখেন তারা মানুষ নয় গো, বড় বড় 4 জন ফেরেশতা আমার নবীজির সামনে এসে বসে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, 4 জন বড় বড় ফেরেশতা আমার নবীজির সামনে এসে বসে। আমার নবী তখন ডেকে, ও ফেরেশতারা আপনারা কেন আসছেন? এক নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলেন, নবী গো আমরা ফেরেশতারা আপনার কাছে আগমন করেছি আপনার উম্মতের ব্যাপারে সুসংবাদ দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতের সুসংবাদ নিয়ে আপনার কাছে আগমন করেছি। এক নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী আপনার উম্মতের সুসংবাদটা আমি আগে দেয়। নবী আমার খুশি হইয়া বলতেছেন, কি সুসংবাদ দিবেন বলেন? ডেকে বলেন, ওগো নবী আপনার যে কোনো উম্মত আপনার নামে দরুদ পড়বে, যখন সেই ব্যক্তিটা দরুদ পড়ে আমি সাথে সাথে আল্লাহর কাছে একদম ফেরেশতা পাঠায়া দেয়। ওই দুরুদওয়ালা ব্যক্তিকে ক্ষমা করার জন্য ফেরেশতারা সুপারিশ করতে থাকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই দুরুদওয়ালা ব্যক্তিকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা থামে না। দুই নম্বরে আবার হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি বলেন, ওগো আল্লাহর নবী ইসরাফিল আলাইহিস সালাম যেমন সুসংবাদ দিয়েছে আমিও একটা সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ আপনি দিতে চান? বলতেছে, নবী গো আপনার উম্মতের মধ্যে যারা বেশি বেশি দরুদ পড়বে হাসরের ময়দানে পানির পিপাসায় ওই দিন এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষের জিহ্বাটা বাহির হয়ে যাবে গো নবী। আমার নবীকে তখন ডেকে বলেন, ওগো নবী হাসরের ময়দানে সূর্যটা চলে আসবে মাথার কাছে, এমন একটা অবস্থা হবে পানির পিপাসায় মানুষ হাহাকার করবে। আপনার যে উম্মত আপনার নামে বেশি বেশি দরুদ পড়েছে ওই দিন হাউজে কাউসারের পানি আমি পেয়ালা হাতে লইয়া
আমি আপনার উম্মতির মধ্যে যারা বেশি বেশি দরুদ আদায় পড়েছে ওই দরুদ ওয়ালা ব্যক্তিকে আমি হাউজে কাউসারের পানি ঠান্ডা এমন পানি বরকতময় পানি আমি ওই দরুদ ওয়ালা ব্যক্তিকে পানি পান করায়া কলিজা ঠান্ডা করে দিব। তাহলে বলুন দরুদ পড়লে লাভ আছে না নাই? তিন নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ডেকে বলেন, আগো আল্লাহর নবী, তারা যেমন আপনার উম্মতের ব্যাপারে সুসংবাদ দিলেন, আমি জিবরাইলও দিতে চাই। কি সুসংবাদ দিবেন? এক পর্যায়ে তিনি বলেন, যেদিন মানুষ জান্নাতে চলে যাবে, আপনার কিছু কিছু উম্মত আছে বিজলি যেমন এত ছাড়ো বিজলি আকারে যেমন মানুষ পার হয়ে যাবে, বিদ্যুতের গতিতে মানুষ কিছু জান্নাতে চলে যাবে, আর কিছু কিছু উম্মত ফুলসিরাতের ব্রিজে একটু হিমশিম কাবে গনবে। জিবরাইল তখন থেকে বলে, যেই উম্মত আপনার বেশি বেশি দুরূদ পড়েছে আমি নিজ জিম্মায় ফুলসিরাতের ব্রিজ পার করে আল্লাহর জান্নাতে দিয়ে আসবো। চার নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আমি সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ আপনি দিবেন? বলতেছেন, সবচেয়ে কষ্ট হলো মানুষের মরণের সময়। ওগো আল্লাহর নবী, যখন মানুষের মৃত্যুর সময় হয় এমন কষ্ট হয় যে কষ্টের কোনো বর্ণনা দেওয়া যায় না। এমনি আজরাইল বলেন, আপনার উম্মতের ভিতরে যারা বেশি বেশি দুরূদ পড়েছে ওদের জান আমি এমন করে কবজ করব, নবীদের জান যেমন আরামদায়ক ভাবে কবজ করেছি। তাহলে বলুন, নবীজির শানে দুরূদ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। তার মানে আমার নবীজির শানে দুরূদ পড়লে ওলা আর কাফেররা বলেছিল আমার নবীজির নাম থাকবে না। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। সকলে হাত তুলুন, আল্লাহু আকবার, নারা সারা দেন আমাদের মালিককে আল্লাহ। প্লিজ মনোযোগ দেন, ভালো লাগবে। কথা কি বুঝতে পারছেন? হাত নামান, মনটা একবার আমার দিকে দেন। এই আর 2 মিনিট পরে ভালো লাগবে ইনশাআল্লাহ। তার মানে বলতেছিলাম ভাইরা আমার, ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আপনাকে যারা অবতার বনে গালি দেয়, আপনাকে যারা নির্বংশ বনে গালি দেয়, আমার আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন তারাই হলো অবতার, তারাই হলো নিশ্চিহ্ন। তার মানে আমার আল্লাহ যতদিন আছে গো ততদিন আমার নবীজির নাম পৃথিবীতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো কাফেরদের উদ্দেশ্য ছিল মুহাম্মদকে টেকাও। কথা বললেন, মুহাম্মদকে টেকাও, উদ্দেশ্য মুহাম্মদকে টেকাও না ইসলাম টেকাও। আমাদের বাংলাদেশেও দেখছি যুগে যুগে আলেম টেকাও, আসলে আলেম টেকাও না ইসলাম টেকাও। আল্লাহ আমাদেরকে টেকায়া দিছে। আর যদি বলেন ঠিক কিনা? আমার মাঝে মাঝে কইতো হুজুররা কি জানে, হুজুররা কি জানে। আমরা বলতে চাই আলেম ওলামারা এই দেশের জন্য রহমত, ঠিক না? আর যদি বলেন ঠিক কিনা? আঙ্গুল কয়টা? যদি বলেন কয়টা? এই আঙ্গুলটা না থাকলে হাত অচল হইতো না, এটাও না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না। 4 আঙ্গুলে বেড়াগিরি আর বাহাদুরি যত শক্তি দেখার এই বেড়ার কারণে। কথা হয় না? 4 আঙ্গুল আছে, এটার বাড়িও কেমন জানি একটা মিল আছে, 4টা বাড়িও আছে, কিন্তু এটার বাড়ি অনেক দূরে, দেখতেও কেমন কিন্তু জোর কিন্তু এটার বেশি। কথা হয় না? এটার বাড়িও কেমন দূরে। এই আঙ্গুল না থাকলে 4টা কিন্তু কি হয়ে যাবে, প্যারালাইসিস শুরু হয়ে যাবে। ভাত খাইলেও, কথা বুঝছেন নি, আমার ভাষা বুঝেন না, ভাত খেলেও এভাবে কেউ দিতেইব, বিটতে তেমন দিত না, কাটা চামচ। ঠিক এই আঙ্গুলটা হলো হুজুররা, এই আঙ্গুল না থাকলে যেমন হাত একেবারে অচল হয়ে যায়, ঠিক এই পৃথিবীতে আলেম ওলামারা না থাকলে পৃথিবীর মানুষ দিন হারা জাহান্নামে হয়ে কবরে যাবে। আর তারা কইতো হুজুররা কি জানে।
দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামা টাকা আবার ধরে সাদুরবান। শিক্ষিত শয়তান ওরা কথা গায় না যায়, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামা টাকা আবার ধরে সাদুরবান। শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর ওয়াতন, ফাইলে কলম টেকাইয়া করছে তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি হইয়াছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইগো দেখো চর্চা মিলিয়া, ছাত্ররা সব পিসির বাগি আছে এখন প্রেম লইয়া। কথা বল না কেন, ধীরে বলুন, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে চাষা দেখেন চর্চা মিলিয়া, ছাত্ররা সব বয় রাখিয়া বিশির বাগি আছে এখন প্রেম লইয়া। অস্ত্র এখন সঙ্গের সাথী, মোবাইল এখন সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এজন্য আলেম ওলামাদের সহবতে আমরা থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?